नमस्कार बंधुरा आजकेर आमी एकदम अन्यरकम एक रेसिपि बानाबो जे रेसिपिटार नाम होच्छे छाना चिली। छाना चिली खेतेও अन्यरकम टेस्टेर हय, एकदमই अन्य स्वादेर। चलो छाना चिली बानाते की लागছে देखो। आमी निये निয়েছি लंका कुचि, रसुन कुचि, आदा कुचि और डाइस करे पेঁয়াজ और ক্যাপসিকাম और स्प्रिंग अनियन चप करे रेखेছি। देखो आमी एक सस बानिয়ে নিয়েছি, 2 চামচ सोया सस, 2 চামচ टमेटो सस और 2 চামচ चिली सस দিয়ে একটা ব্যাটার করে রেখেছি। দেখো আবার আমি একটা ব্যাটার বানাবো, তার জন্য একটা বোল নিয়েছি, একটা ছোট বাটির কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, দুটো ডিম ফেটিয়ে নেব। দেখো এটাতে আমি জল কিছু ইউজ করব না, তাই আমি ডিম দুটো দিয়েছি। তোমরা চাইলে জল আর ডিম দুটোই ইউজ করতে পারো। একটুখানি গোলমরিচ গুঁড়ো আর সাথে একটু নুন দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা ঠিক ব্যাটার করে নেব, বানিয়ে নেব। দেখো ঠিক ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম থাকবে। এবার আমি ছানাটাকে মেখে নেব। দেখো পরিমাণ মতন ছানা নিয়েছি, একটা ছোট পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর একটুখানি আদা দিয়ে আমি এটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে একটু নুন, চিনি আর দেখো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সাথে একটু গরম মশলা আমি অ্যাড করব। সব মশলাগুলো অ্যাড করে তারপর ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। ঠিক মাখাটা একেবারে সুন্দর করে, একটুখানি প্রয়োজন পড়লে তোমরা এখানে ময়দা ইউজ করতে পারো, আমার দরকার পড়েনি, আমি মেখে নিয়েছি। দেখো এরকম বলের আকারে গড়ে নেব। দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দেখো তেলটা গরমও হয়ে গেছে। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম ওই ব্যাটারে ডিপ করে এবার আমি কম আছে এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটার সাথে একটা না লাগে, একটু ছেড়ে ছেড়ে দেবে, লেগে গেলে তাহলে ছাড়ানো মুশকিল হয়ে যাবে, তাই একটুখানি ছেড়ে ছেড়ে অল্প অল্প করে ভাজবে বন্ধুরা। দেখো আমার এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠটাও উল্টে দিলাম। এইভাবে সবগুলো ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি একটু রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে 1 মিনিট একটু ভেজে নেব। ভালো করে একটুখানি 1 মিনিট ভেজে নেব, যাতে তেলের মধ্যে রসুন, আদা, লঙ্কার ফ্লেভারটা চলে আসে। তারপরে আমি দেখো ডাইস করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে হাই ফ্লেমে ভাজবো। আমি 1 মিনিট ভেজে নিই, ভালো করে নেড়েছি, আমি 1 মিনিট ভেজে নেব। আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর চিনিটাও আমি অ্যাড করে দেবো, দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব 1 মিনিট। ভালো করে 1 মিনিট নেড়ে চেড়ে নিই। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি ঢেলে দিলাম। দেখো এই বাটি মেপে আমি পরিমাণ মতো 1.5 বাটি জল আমি অ্যাড করেছি। দেখো যেহেতু ছানা দেখবে একটু জল টানে বড়াগুলো, তাই একটুখানি আমি জলটা একটু বেশি দিয়েছি, যাতে গ্রেভিটা একটু থাকে, পরে গ্রেভিটা তো ছানা টেনেই নেবে। আর একটু আমি আজিনামোটো অ্যাড করলাম, তোমরা যদি চাও স্কিপ করতে পারো, কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের যদি টেস্ট পেতে চাও তাহলে একটুখানি আজিনামোটো দিতে পারো। আমি নেড়ে চেড়ে নিয়ে ঝোলটা তো ফুটেই উঠেছে। এবার আমি বড়াগুলোকে অ্যাড করব, বড়া দিয়ে আবারও আমি 1 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখো ফোটানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন দিয়ে ফুটিয়ে নেব। দেখো ফোটানোটা আমার হয়ে গেছে, রেসিপিটা আমার ডান।
বন্ধুরা সার্ভ করব এবারে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদম ভুলো না।